পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবন তমলুকের নিমতৌড়িতে একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দিকে দিকে এসআইআর হয়রানি নিয়ে ক্ষোভ। নরেন্দ্র মোদীর পর 28শে জানুয়ারি সিঙ্গুরে তৃণমূল নেত্রীর কর্মসূচি হবে। এবার সিঙ্গুরে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, আরও কি বললেন তিনি, শোনাবো আপনাদের। রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। নরেন্দ্র মোদীর সভার পর আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুর থেকেই তিনি কি রাজনৈতিক বার্তা দেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে একাধিক বিতর্কিত মন্তব্যের শোরগোল। যেমন মোদী সভা করেছেন সিঙ্গুরে, এবার সেই কারণে মমতা সভা করবেন সিঙ্গুরে, নাকি পাল্টা সভা, নাকি খেলা হবে ফাটাফাটি, এই মনোভাবে বিজেপি আর তৃণমূল চলছে। কিন্তু মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে, মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে, কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তখন তার সঙ্গে যোগ দিয়েছিল বিজেপি, সবাই জানে রাজনাথ সিং। আবার এবারের ভোটে তার প্রধানমন্ত্রী আসছে, একটা শিল্প ব্যবস্থা করে যাবে বলে বিজেপি প্রচুর ভাষণ দিল। পরে দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না, কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং, তৃণমূল আর বিজেপি একসাথে। বিজেপির সাংসদ রাজু বিস্তা ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বক্তব্য ঘিরে কড়া প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। ফারাক্কার একজন এমএলএ ছিল, কেউ নাম জানতো না, নামটা সবাই জেনে গেল। কেন? কারণ ও বলেছে ঝান্ডায় এখন ভালো করে লাঠি বেঁধে রাখতে হবে, কড়া লাঠি বেঁধে রাখতে হবে, আর পাতাল থেকে আঁচড়ে তুলে নিয়ে আসবে, নাকি ছেঁচড়ে তুলে নিয়ে আসবে। এমন এমন কথা বলছে যাতে সেই কথাগুলোর জন্য অন্তত ওই মনিরুল মার্কা কোনো এক এমএলএ আছে এটা লোকে জানতে পারে। যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, খালি পুলিশ আর বাহিরে নিয়ে ঘুরে বেড়ায়, তারাই শাসকের নেতা, রাজ্যের হোক আর দেশের হোক, তাদের কথার উপর কিছু নির্ভর করে না। অন্যদিকে মুর্শিদাবাদের হুমায়ুন ও নওশাদের সভাকে ঘিরে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। মুর্শিদাবাদে যেখানে একটা মসজিদ করবে হুমায়ুন কবির বলেছে, সেই মাঠে বোধহয় নওশাদ সিদ্দিকী একদিন আলাদা মিটিং করবেন, হুমায়ুন কবির বোধহয় একদিন আলাদা মিটিং করবেন। করুন না, যে যত সম্ভব মিটিং করুন, কোনো বাধা নেই। কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখতে চাইবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যথাযথভাবে চলবে কে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মনোভাবে চলবে কারা, মানুষ সেটা বুঝতে চাইবে। ধর্মভিত্তিক রাজনীতি এটা কিন্তু আমাদের দেশে বিজেপি যত চেষ্টাই করুক, পশ্চিমবাংলাতে সেই চেষ্টা করছে, তৃণমূল তার জন্য সুযোগ করে দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষরা পছন্দ করে না। জীবন জীবিকা বাদ দিয়ে শুধু মন্দির আর মসজিদের রাজনীতিতে যারা বাংলাকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে রাজ্য জুড়ে বিক্ষোভ ও ভোগান্তির অভিযোগ উঠছে। ফর্ম 7 ও ফর্ম 8 জমা নিয়ে সংঘর্ষ, প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি ভোটকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। বিভিন্ন জায়গায় ফর্ম 7 জমা দেওয়া না দেওয়া, শুনানি, এইসব নিয়ে যে তালগোল পাকিয়েছে, এটা পশ্চিমবাংলায় খুব বিপজ্জনক হচ্ছে। ভোটের অধিকার মানুষের কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং মানুষের মধ্যে স্বাভাবিক বিক্ষোভ। কেন এটা হচ্ছে? একদম বাছাই করে, এর চাইতে আর বেশি সাহায্য তৃণমূলকে কেউ করতে পারবে না। পশ্চিমবাংলায় তৃণমূল নির্জীব হয়ে গেছিল, মানুষ বুঝে গেছে তৃণমূলের থেকে পরিত্রাণ চাই। সেই নির্জীব তৃণমূলকে এসআইআরের মধ্য দিয়ে চাঙ্গা করেছে বিজেপি। এমন অন্যায় এবং অপরাধের কাজ করছে এসআইআরের মধ্য দিয়ে যে তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ স্বাভাবিক, এবং সেই বিক্ষোভের সুযোগ যাতে বিজেপি না নিলে তৃণমূল নিতে পারে তার মতো করে ব্যবস্থা করো। ফলে দলে দলে লোককে শুনানিতে ডাকো, লোকগুলো রাগ দুঃখ করবে, আর সেই মানুষের স্বাভাবিক রাগ তার সুযোগ যেন তৃণমূল নিতে পারে, তার মতো করে একটা ব্যবস্থা হচ্ছে পশ্চিমবাংলায়। আইনের শাসন নেই, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা নির্ভুল ভোটার তালিকার কথা আগেও বলেছি, এখনও বলছি, মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার লড়াইতে বিজেপি তৃণমূল না, এটা মানুষের কাজে লাগবে না। বিভিন্ন জায়গায় বিডিও অফিসে, ইআরও অফিসে মানুষের বিক্ষোভ স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। যেভাবে নির্বাচন কমিশন বাছাই করে মানুষের নাম বাদ দেবার জন্য
হেনস্থা করার জন্য, ধমক দেওয়ার জন্য, চোখ রাগানোর জন্য একের পর এক সমস্ত শুনানিতে ডাকছে। একটা গ্রামের ভোটার বুথের 1600 জনের নামে অবজেকশন, মানে 600 জনের নাম শুনানির জন্য ডাকছে। বেশিরভাগটাই সংখ্যালঘু এবং গরিব মানুষ। কাগজ তার পরিপ্রেক্ষিতে যদি এইভাবে লিস্ট করা হয়, তাহলে খাতুনের 3 রকম বানান হতে পারে, তাহলে মণ্ডলের 4 রকম বানান হতে পারে, হালদার বানানটাও একরকম থাকে না, মাঝখানে এটা ওটা পড়ে যায়। এআই নির্ভর মানুষটা আছে কি নেই এটা দেখবো না, দেখবো শুধু কাগজ, আর তারপরে এআই এদিক ওদিক করে দেবে, তালগোল পাকাবে। আর নির্বাচন কমিশনের মনোভাব হচ্ছে এই চান্সে বিজেপির হয়ে রাজনীতি করো। ফলে এত সমস্ত নাম বাদ দিচ্ছে, গ্রামের মানুষ খেপছে, খেপে গিয়ে হই হই করছে, তারপরে নানান রকম কাণ্ড ঘটাচ্ছে। আইন হাতে নেওয়াটা উচিত না। আমাদের রাজ্যে আইনের কোনো শাসন নেই। পশ্চিমবাংলার সরকার কমপ্লিটলি ফেইল্ড, কিন্তু পশ্চিমবাংলার সরকার যে ফেইল্ড এটা জেনে শুনেও সেই স্কোপটা যাতে তৃণমূলের বাহিনী নিতে পারে তার মতো করে ব্যবস্থা করা হচ্ছে। নাম কেটে দাও, শুনানিতে ডাকো, লোক বিরক্ত হবে, লোক বিক্ষোভ করবে, সেই বিক্ষোভের সুযোগ হয় বিজেপি নয় তৃণমূল, এটা কেউ নেবে। এ খুব বিপজ্জনক জায়গায় যাচ্ছে নির্বাচন কমিশনের অপরাধে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নবান্নে জেলা শাসকদের নিয়ে বৈঠক হয়েছে এবং নির্বাচন কমিশন আরও 12 জন স্পেশাল রোল অবজারভার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। নবান্নের জেলা শাসকদের কোনো একটা কারণে ডেকেছে, মুখ্যমন্ত্রী তার বাহিনীকে দিয়ে ডেকেছে। সেখানে কী নিয়ে আলোচনা হবে আমি জানি না, বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নাকি আলোচনা হবে। এখন কোয়েশ্চেনটা তো ইজি, আপনি বিডিওর কাছে যান, যাচ্ছে আপনি এরকম সমস্ত ডাকাডাকি করছেন কেন, এরকম সব লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মানুষকে হেনস্থা করছেন কেন। বিডিওরা বিডিও রাজ্য সরকারের আর নির্বাচন কমিশনের একই লোক পারলে প্রায়। বিডিও বলছে দেখুন আমাদের কিচ্ছু করার নেই, ওপর থেকে যা নির্দেশ আসছে সে অনুযায়ী আমরা কাজ করছি। ওপর থেকে মানে নির্বাচন কমিশন থেকে। তাহলে বিজেপির মনোভাবে চলতে গিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিচ্ছেন, তৃণমূলের মনোভাবে চলতে গিয়ে বিডিওরা সেই কার্যটাই পালন করছেন। বিজেপির কথায় তৃণমূল চললে যা হয়, নির্বাচন কমিশনের কথায় ইয়ারোদের চলতে গিয়ে সে একই দায় হচ্ছে। মানুষের সার্বজনীন ভোটাধিকার বিপন্ন হচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। তৃণমূল আর বিজেপির নেতারা অসভ্যের মতো কথা বলছে, অগণতান্ত্রিক মনোভাবে কথা বলছে। তৃণমূলের কোনো এক এমএলএ সে বলছে কি বলে, ঝান্ডার সঙ্গে এমন মোটা মোটা ডান্ডা করতে হবে যেন পাতাল থেকে ছেঁচে আনতে পারে তৃণমূল, অত সেও দাপট দেখাচ্ছে। আবার ওদিকে রাজু বিস্ত কি একটা নাম, এমপি দার্জিলিংয়ের, সে যে পুলিশের লাঠি কেটেই পুলিশকে মারতে হবে। মানুষ সব শুনছে আর অপেক্ষা করছে যে এভাবে দিন বেশি দিন চলবে না। বিজেপি হোক আর তৃণমূল হোক, মানুষের কাছে দুপক্ষই ধরা পড়ে গেছে, যেন বুঝে শুয়ে চলে, আজে বাজে কথা যেন কম বলে, আইনের শাসন, সংবিধানের মনোভাব এগুলোকে বাতিল করে সংখ্যাগুরু অথবা দাপট অথবা এইরকম কোনো না কোনো মনোভাব নিয়ে যদি কেউ চলে, সেটা মানুষ মানে না। এই সমস্ত বিষয় নিয়েই পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এখন যেটা হচ্ছে না, সবাই বলছে আমার জয়। কোর্টের শুনানিতে যা কালকে সুপ্রিম কোর্ট বলেছে তাতে জয় হয়েছে, হেভি জয় হয়েছে তৃণমূলের। আবার তৃণমূল বললে বিজেপি বলছে তারও নাকি হেভি জয় হয়েছে। আর কার জয় হলো বাবা? মানুষের বিপদ হলো, নির্বাচন কমিশন যেন মানুষের বিপদ হলো। খানিকটা তাকে রেহাই দেবার চেষ্টা, কিন্তু এখন সেই চেষ্টা করে আর লাভ কি? 12টা তো যা বাজাবার বাজিয়েছে বিজেপি, এবং 12টা তো যা বাজাবার তার মতন করে বাজিয়েছে তৃণমূল। আমরা তো প্রথম থেকে বলছিলাম আমার প্রাণ থাকতে এসআইআর করতে দেবো না, তৃণমূলের দাবি ছিল এইটা। আমার প্রাণ থাকতে এসআইআর করতে দেবো না, এটা ছিল তৃণমূলের দাবি। কি দাবি? জয় হয়েছে ওদের। আমরা বলেছিলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাকে অ্যাকসেপ্ট করতে হবে, কোর্ট সেটা বলেছে, কিন্তু আমরা আমাদের জয় বলে বলছি না। শেষ বিবেচনায় মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করা, আমরা এই কথাটাই বলছিলাম। যেমন তেমন এরকম হেনস্থা করা যাবে না, সে হেনস্থার প্রক্রিয়াতে কোর্ট খানিকটা আটকেছে। এতৎসত্ত্বেও আমরা বলবো মানুষের নির্বাচনী প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের অধিকার,
শুধুমাত্র তালিকাটা প্রকাশ করে দিলেই হবে না, যেন জেনুইন ভোটার কারুর নাম বাদ না যায় সেটাকে ইনশিওর করতে পারাটা আমাদের কাজ। তৃণমূল আর বিজেপি দুজনে মিলে তো খেলা হবে, তারপরে কী সব ফাটাফাটি খেলা হবে, ওইসব খেলা ঠেলায় আছে বলে হার জিতের গল্প করছে। পুলিশ অ্যারেস্ট করেছে শেষমেশ একজন অভিযুক্তকে, যে সেই বুথে 343 জনের নামের বিরুদ্ধে অবজেকশন দিয়েছে, মৃত বলে অথবা অন্যান্য কারণে সে ভারতীয় নয়, দেশে থাকে না, এখানকার মানুষ নয়, এসব বলে 343 জনের নামে অভিযোগ করেছে। তারপর তারা বড় অংশকে মৃত দেখিয়েছে, এমনকি সেখানকার যিনি বিএলও তার পরিবারের লোককেও মৃত দেখিয়ে অভিযোগ করেছে, এবং সেখানে নাম বাদ চলে যাবার কারবার হয়েছে। কাদের নাম বাদ দিল? সংখ্যালঘু। কে বাদ দিল? অ্যারেস্ট হয়ে গেল যে বিজেপি। এমন একটা ইন্ডক্ট্রিনেশন করে দিয়েছে যে সংখ্যালঘু নাম বাদ দেওয়ার জন্যই যেন এসআইআর। আমরা এই কথাটাই বলছিলাম যে এসআইআর এর মধ্য দিয়ে রাজনৈতিক মনোভাবে চলতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই কারণে 343 জনের নামে অবজেকশন দিয়ে মৃত দেখিয়ে দিয়ে বিজেপির নেতা, এই বিজেপি মানুষ মারা বিজেপি, মানুষের নাম কেটে দেবার জন্য বিজেপি, ভোটের অধিকার কেড়ে নেবার জন্য বিজেপি, নাগরিক অধিকার কেড়ে নেবার জন্য বিজেপি কাজ করতে পারে না, মানুষকে বিপদে ফেলে, গ্রেপ্তার হয়েছে, এবং মানুষকে বিপদে ফেলার এই প্রচেষ্টা তা এখন প্রত্যেক দিন নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে ফুটে বেরোচ্ছে। কি দুর্ভাগ্য আমাদের। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।